আমি ইমাম সাহেব, আমি যদি এলাকায় গিয়ে কিছু মদখোর ব্যক্তিকে বলি মদ খাওয়া বাদ দিয়ে দেন, তারা বলবে হুজুর এই আলোচনা মসজিদে করবেন, এখানে করবেন না। ঠিক কিনা বলেন? এটা ধর্মীয় আলোচনা মসজিদে করবেন, এলাকায় করবেন না। এলাকার বিষয় আলাদা, সমাজের বিষয় আলাদা, মসজিদের বিষয় আলাদা। পার্থক্য করে দিবে কি দিবে না? এটাই বাস্তব। সমাজের মানুষ মসজিদের মধ্যে চরিত্র একরকম, বাহিরের চরিত্র আর এক রকম। এই কারণে সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা, এত দুর্নীতি চলতেছে। ঠিক কিনা বলেন? আর যদি মসজিদের মধ্যে চরিত্র আর বাহিরের চরিত্র এক হয়ে যেত, ইমাম সাহেবকে যেমনি ভাবে মসজিদে ইমাম মানি বাহিরের ইমাম মানবো, তাহলে এই সমাজে কোনো দুর্নীতি থাকতে পারতো না। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি যদি প্রতিবাদ করতে যাই বলবে হুজুর মসজিদে গিয়ে ধর্মীয় কথা বলবেন, এখানে আমরা মদ খাবো, এখানে প্রতিবাদ করবেন না। তাহলে এখানে কি করণীয়? করণীয় হলো প্রতিবাদ করবে ওই ব্যক্তি যিনি এলাকার চেয়ারম্যান সাহেব আছে, তিনি দায়িত্বশীল রাজনৈতিক লিডার, যে প্রতিবাদ করলে, হাত দিয়ে প্রতিবাদ করলে ওখানে মদের আড্ডা বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তি সেখানে গিয়ে বাধা দিবে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে আল্লাহ রাসূল বললেন বিয়াদিহি, তোমার হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার জন্য এলাকার যিনি লিডার থাকবে, এখন লিডার নিজেই যদি মদ খায়, লিডার সব নিজেই যদি জিনা করে, পরকিয়া করে, লিডার সব নিজেই যদি মদ পাশে নিয়ে বিছানায় ঘুমায়, নারী পাশে নিয়ে পরকিয়া করে, তাহলে ওই লিডার সব কেমনে ভাবে সমাজ সতর্ক করবে? ওই লিডার দিয়ে সমাজ ভালো হবে না, বরং আরো খারাপ হবে। ঠিক কিনা বলেন? মূল সমস্যা হলো আমাদের যারা দায়িত্বশীল, তাদের দিয়ে দেখা যায় সমাজে অন্যায়টা বেশি হয়। ঠিক কিনা বলেন? দায়িত্বশীল, আমি তো প্রায় একটা কথা বলি, যেই সমাজে মাতবার বেশি থাকে ওই সমাজ কখনো উন্নত হয় না। বর্তমানে সমাজের মধ্যে মাতবার কম না বেশি? 10 জন এক জায়গায় বসলে 10 জনই মাতবার, 10 জনের মত প্রয়োগ করতে হবে। এইটা মানবে না যে যেইটা ভালো মত সেইটা গ্রহণ করি। এখন মানুষের মধ্যে এমন একটা চিন্তা ঢুকে গেছে, আমি কথা বলবো আমারটাও মানতে হবে, আমারটাও রাখতে হবে, আর একজন বলবেন আমারটাও রাখতে হবে। শেষমেশ দেখা যায় একটাও মানা হয় না। ঠিক কিনা বলেন? এই কারণে সমাজের মধ্যে এত ফিতনা, এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর একটা কারণ রাজনৈতিক ব্যাপার। মসজিদ হয়ে গেছে রাজনৈতিক একটা প্ল্যাটফর্মের মতন। রাজনৈতিক প্ল্যাটফর্মের ঊর্ধ্বে থেকে যদি আমরা কাজ করতে পারি, দেখেন যদি ফর এক্সাম্পল উদাহরণ দেই, যারা আওয়ামী লীগ করেছে সব কি খারাপ না ভালো আছে? ভালো আছে। যারা বিএনপি করে সবাই খারাপ না ভালো আছে? যারা জামাত ইসলাম করে সব খারাপ না ভালো আছে? প্রতিটা দলের মধ্যে ভালো খারাপ মিলায়া সমাজ। ঠিক কিনা? এখন যদি আপনি মসজিদকে এক কেন্দ্রিক বানায় দেন, যেই দল ক্ষমতায় আসবে তারা মসজিদ চালাবে, তাহলে মসজিদ ভালো চলবে না খারাপ চলবে? এই জন্য সমস্ত দলের ঊর্ধ্ব থেকে সমাজের কল্যাণার্থে কাজ করতে হলে কে কোন দল করে ওইটা আমার মূল বিষয় নয়, কে সমাজে কাজ করতে পারবে, কার মাধ্যমে সমাজ উন্নয়ন হবে, ওই ব্যক্তিকে দায়িত্বশীল বানাতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তা আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অনাহা আনিল মুনকার অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা। আপনি বাধা দিবেন, বাধা দিতে গেলে আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। যখন এলাকার নেতা বাধা দিতে যাবে তখন মানুষ মানবে। যেমন নেতা নির্বাচন করতে হলে ভালো নেতা নির্বাচন করতে হবে। ঠিক কিনা?